আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মার্চ ফর গাজার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি আজকে পালন করা হয়েছে এবং সেখানে অনেক মানুষ হয়েছে। বাংলাদেশের এত মানুষের সমাগম হবে এবং এত বড় জমায়েত হবে সেটা কিন্তু কল্পনা করার বাইরে ছিল। যেমন সাধারণ মানুষ এখানে সাপোর্ট করেছে মার্চ ফর গাজায়, এখানে কিন্তু বাংলাদেশের সেলিব্রিটিরা, বাংলাদেশের ক্রিকেটাররাও কিন্তু এখানে সাপোর্ট করেছে এবং এখানে তারাও সমর্থন দিয়েছে। তাদের সমর্থন ছিল আকাশচুম্বী। তারাও কিন্তু পায়ে হেঁটে এবং মোটর সাইকেলে করে এবং গাড়িতে করে যে যেখান থেকে পারছে সেখান থেকেই কিন্তু আসলে ছুটে গিয়েছে মার্চ ফর গাজা শাহবাগে। তো যাই হোক প্রিয় দর্শক, সবাই এই ব্যাপারটা নিয়ে একাত্মতা প্রকাশ করেছে, যেহেতু আমাদের মুসলিম দেশ এবং মুসলিম দেশ হিসেবে মুসলিম দেশের পাশে যদি সেখানে নাও যেতে পারি, তাদের পক্ষে কথা বলাটা সেটাও কিন্তু এক ধরনের প্রতিবাদ। আর এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ওলামা একরাম। এখানে আহমদুল্লাহ ছিলেন, মিজানুর রহমান আজহারিকেও দেখা গিয়েছে এবং অন্যান্য দলের নেতাকর্মীরা ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা বাংলাদেশ যে ভালোভাবে উদযাপন করেছে এবং ওই ইসের পণ্যকে ওই ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে তারা যে পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে, সেটাও কিন্তু আজকে সেখান থেকেই একটা কর্মসূচির যে গোড়াপত্তন সেটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। যাই হোক, সব কিছু চাইলেই তো আমাদের কাছে সম্ভব না, আমাদের হাতে সব কিছু নেই, সব কিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। তারপরও আমরা চাচ্ছি যে গাজার পক্ষে আমরা কথা বলতে এবং গাজাবাসীকে যতদূর পারি আমাদের মন থেকে সহমর্মিতা এবং মন থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন গাজাবাসী আবারও তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তাদের পক্ষে যেন বিশ্বের যত ইসলামিক রাষ্ট্র আছে এবং বড় কান্ট্রিগুলো আছে তারা যেন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের যেন পর্যাপ্ত পরিমাণে সহায়তা করে। আমরাও এইসব পণ্য বর্জন করে আমরাও যেন তাদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যেন আমরা প্রতিবাদ জানাতে পারি। প্রিয় দর্শক, তো আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ জানান এবং আপনিও গাজার পক্ষে মানুষের জন্য দোয়া করেন এবং সম্ভব হলে সেখানে তাদের পাশে দাঁড়ান। যাই হোক, এক টুকরো বাংলাদেশ আজকে কিন্তু মার্চ ফর গাজার অংশগ্রহণ করছে এবং সেটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লেগেছে এবং এরকমটা আমরা যদি সবাই একত্রিত থাকি, একসাথে থাকি, তাহলে এরকম কর্মসূচি কিন্তু সামনে আরও দেখা যাবে।